দোস্ত বিজয় দিবসের গানের মঞ্চ মাতালেন জেমস। জেমস মঞ্চে উঠেই যেন হ্যামিলিয়নের বাসিওয়ালা হয়ে উঠলেন। এন্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত 314 ইনিংস খেলে 11,000 রান করেছিলেন সাবেক কিংবদন্তি প্লেয়ার ক্রিস গেইল। দোস্ত গেইলের এই বিশাল রেকর্ড তাহলে কি ভেঙে দিলেন বাবর আজম? সালাম নমস্কার দোস্ত। দোস্ত গতকাল বিজয় দিবসে সবার আগে বাংলাদেশ কনসার্টে শেষ আকর্ষণ ছিলেন জেমস। দোস্ত রাত 10:45টার দিকে মঞ্চে ওঠেন নগর বাউল। দোস্ত জেমসের জনপ্রিয় সব গান গেয়ে দর্শকদের বুথ করে রাখেন তিনি। দোস্ত কবিতা গান দিয়ে শুরুর পর মা, দুষ্টু ছেলের দল, মীরাভাই এবং সর্বশেষ পাগলা হওয়া দিয়ে শেষ করেন তিনি। দোস্ত জেমসের গান আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। দোস্ত দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকাদের মিলন মেলা বসেছিল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। দোস্ত কনসার্টে জেমস ছাড়াও আরো অনেক শিল্পী গান গেয়েছিলেন। দোস্ত টানা 9 ঘন্টা ধরে চলে কনসার্ট, মাঝে কোনো বিরতি ছিল না। শিল্পীরা একে একে এলেন আর দর্শক মাতিয়ে চলে গেলেন। দোস্ত এই সময়ের মধ্যে 15 জন শিল্পী শুনিয়েছিলেন প্রায় 55টিরও বেশি গান। দোস্ত এত দীর্ঘক্ষণ সময় ধরে কনসার্ট দেশে সচরাচর খুব একটা দেখা যায় না। দোস্ত এই কনসার্টে গানে গানে মঞ্চ মাতিয়েছিলেন নগর বাউল জেমস। বিজয় উল্লাসে মেতে উঠে গুরুর সুরের সাগরে ভাসলেন লাখো জনতা। দোস্ত সেকেন্ড নিউজ ছিল টি-20তে দ্রুততম 11,000 রানের মাইল ফলক ছুঁয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-20তে এই রেকর্ড গড়েছিলেন তিনি। দোস্ত দুর্দান্ত এই মাইল ফলক স্পর্শ করতে বাবর আজমকে খেলতে হয়েছে 298টি ইনিংস। দোস্ত তবে এর আগে 314টি ইনিংস খেলে 11,000 রান করেছিলেন ক্রিস গেইল। আর এবার বাবর আজম তার এই বিশাল রেকর্ড ভেঙে গড়লেন বিশ্ব রেকর্ড। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।